এক-11-র সঙ্গে জড়িয়ে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রের পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি নেতাদের। সরকারের ভেতরে দল গঠনের চেষ্টা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। গণহত্যার বিচার ও সংস্কারে বাধা দিলে পরিণতি হবে ভয়াবহ, জাতীয় নাগরিক কমিটির হুঁশিয়ারি। ৭২-এর সংবিধান বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। বিএনপিকে ভিন্ন শিবিরের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ষড়যন্ত্র করে ফায়দা হাসিলের চেষ্টা করলে তাদের পরিণতি ভালো হবে না। এদিকে দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। জন আকাঙ্ক্ষা পূরণের বিপরীতে রাজনৈতিক দল গঠনের চেষ্টায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও দাবি তার। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে নেতাকর্মীরা সমাধিতে ফুল দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যম কর্মীদের রুহুল কবির রিজভী বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে। কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন? উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি নতুন করে ১-১১-র পায়তারা করেনি। ওই সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি নেতাকর্মীরা। ১-১১ ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, উপদেষ্টারা বিএনপির সমালোচনা করতে গিয়ে শুধু গণতন্ত্রের বিরোধিতাই করছেন না, বরং পরোক্ষভাবে ফ্যাসিবাদকে সমর্থন করছেন। বিএনপিকে সমালোচনা করতে গিয়ে যে আপনি পরোক্ষে গণতন্ত্রের সমালোচনা করছেন, ফ্যাসিবাদের পক্ষে চলে যাচ্ছে, এটা কি আপনি খেয়াল করেছেন? দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ৭২-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র সম্ভব না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, ছাত্র জনতা হত্যার বিচার ও সংস্কার কাজে কেউ বাধা দিলে তার পরিণতি হবে ভয়াবহ। বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে কথা বলেন তিনি। যতদিন সংস্কার না হবে ততদিন কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথমবার ছাত্র সমাবেশ করল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে ছাত্রনেতাদের অভিযোগ, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন না করে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের পায়তারা করছে একটি চক্র। জুলাই ঘোষণাপত্রের নামে প্রহসন চলছে অভিযোগ করে নেতারা বলেন, গণহত্যার বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না। কোনোভাবে যদি এই ছাত্র নেতৃত্বকে মাইনাস করার চক্রান্ত করা হয়, বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা পুনরায় রাজপথে নেমে আসবে। তারা যদি এই সকল ছাত্র হত্যার বিচার না করতে পারে, আওয়ামী লীগ দোসরদের শাস্তির আওতায় না আনতে পারে, তা আপনারা দয়া করে পথ থেকে সরে আসুন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ৭২-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয়। গণহত্যার বিচার ও সংস্কার কাজে বাধা দিলে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। একদলীয় সংবিধানের ৭২-এর সংবিধানের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করা অসম্ভব। এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায়, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র করতে চায়, আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন। এখনো গুপ্ত হত্যা চলছে অভিযোগ করে সরকারকে আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান ছাত্রনেতারা। সমাজ বিনির্মাণের দিকে আমরা অগ্রযাত্রাতে সবাই ঐক্য। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কথায় কথায় যারা জামায়াতে ইসলামীকে বিদেশে চলে যেতে বলতো,
তারাই দেশ থেকে পালিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। কুড়িগ্রামে কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল আওয়ামী লীগ। স্বৈরাচারের বিরুদ্ধে সব দলকে এক হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, গোজামিলের ভোটার তালিকায় নির্বাচন হলে দেশের মানুষ মানবে না। সংস্কার নাকি নির্বাচন, দেশের রাজনীতিতে এখন এক জটিল প্রশ্ন। অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশনেরও বড় চ্যালেঞ্জ সুষ্ঠু নির্বাচন আয়োজন। এর মধ্যে আলোচনায় আওয়ামী লীগের আমলে ভোটার তালিকা। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ 2 কোটি ভুয়া ভোটার তৈরি করেছে শেখ হাসিনা সরকার। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়েছে না। এবার সেই তালিকাকে গোজামিল উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের তৈরি ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন হলে দেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগের ভোটার তালিকা অনুযায়ী সামনের ভোট নির্বাচন করার কোনো সুযোগ নাই। ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। এ ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ। গোজামিলের ভোটার তালিকায় দেশের মানুষ মানবে না। এদিন সকালে কুড়িগ্রামে এক কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, কথায় কথায় যারা জামাতকে বিদেশে চলে যেতে বলতো তারাই দেশ ছেড়ে পালিয়েছে। মানুষ হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল বলেও দাবি করেন তিনি। ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ খুন করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। কোথায় কোথায় আমাদের হাতে টিকিট ধরায় দিত, অমুক দেশে চলে যাও, তমুক দেশে চলে যাও। তোমাদের টিকিট জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, তো তোমরা বিনা টিকিটে অন্য দেশে গেলা কেন? এখনো যারা সরকারের বাইরে ভেতরে দোষর আছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান জামায়াতের নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ। নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোর মধ্যে ঐক্যের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটি ঢাকা মহানগর দক্ষিণ শাখার সম্মেলনে তিনি বলেন, বিগত দিনে যারা সরকারে ছিল তারা ক্ষমতায় থাকতে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে। এবারেও দলগুলোর জন্য একটি ভোট বাক্স তৈরির চেষ্টা চলছে। সামনের দিনগুলোতে এই ধারাবাহিকতার ইতি টানতে সবার প্রতি আহ্বান জানান রেজাউল করিম। তারা বারবার আমাদেরকে বিভিন্ন মুখরোচক সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা দেখিয়ে আমাদেরকে বারবার তারা ব্যবহার করেছে। বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। দেখছেন জনপদের সময়। দিনাজপুর সীমান্তে কৃষককে ধরে নেওয়ার 6.5 ঘন্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনল বিজেপি। সকালে বিরলে এনায়েতপুর দ্বীপনগর সীমান্তে শূন্যরেখার 323 নম্বর পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিল কৃষক আলামিন। এ সময় হঠাৎ বিএসএফের কয়েকজন সদস্য তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। স্বজন ও স্থানীয়রা বিষয়টি বিজেপিকে জানায়। এরপর বিকেলে বিজেপি বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় বিজেপির কাছে আলামিনকে হস্তান্তর করে বিএসএফ। এ ছিল জনপদের সময়।